সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমি যাব হচ্ছে স্কটল্যান্ড থেকে জার্মানিতে। ইটস 2026 গাইস। You know time has been going just like this. Just like this. Anyway guys, my name is Mushfiqur Rahman and welcome to a new video. I hope all of you are doing well. Let's start today's video. বাসা থেকে বের হয়ে পড়লাম এবং আমার এখান থেকে আমার যেতে হবে হচ্ছে স্টার্লিং বাস স্টেশনে। তো আমার বাসা থেকে স্টার্লিং বাস স্টেশনে যদি আমি হেঁটে যাই তাহলে 30-40 মিনিট সময় লাগে। তো আমি ভাবলাম আমার হাতে যেহেতু সময় আছে তো আমি যাই আস্তে ধীরে হেঁটে। কিন্তু দেখুন বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এটা কোনো কথা? এটা কোনো কথা গাইস? আমি এখন যাব হচ্ছে টেস্কোর দিকে, ওখান থেকে কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নিলাম পরে খাওয়ার জন্য। চকলেট আর চিপস নিয়ে নিলাম, ভাবলাম বসি, তারপর কিছুক্ষণ পরে আমি যাবো স্টার্লিং বাস স্টেশনের দিকে। বাস স্টেশনের দিকে চলে আসছি আর আমরা এখন যেতে হবে স্ট্যান্ডস 2-তে। আমরা জাস্ট এতটুকু গিয়ে দাঁড়ায় থাকবো আর এটার সামনে বাস আসলে এখান দিয়ে উঠবো। এখানে হাঁটা যায় না, এখানে আমরা মানে নর্মাল মানুষরা হাঁটতে পারবে না, জাস্ট যারা পারমিটেড তাদের জন্য। বাসে উঠে পড়লাম এবং এই বাসটা ঠিক আপনার এডিনবার্গ এয়ারপোর্টের সামনে গিয়ে থামে। এটা একদিক দিয়ে ভালো যেহেতু বৃষ্টিও হচ্ছে বাইরে। বাহ বাহ বাহ, বৃষ্টিও থেমে গেল এবং আমার সামনে যে বিল্ডিংটা দেখছেন এটা পুরোটা হচ্ছে পার্কিং এর জন্য। যারা অ্যারাইভ করে তারা এখান দিয়ে বের হয়, কজ এই সাইডে হচ্ছে আপনার ট্রাম ট্যাক্সি পাওয়া যায় আর ডান সাইডে হচ্ছে সব বাস থাকে যেখান দিয়ে আপনি এডিনবার্গ সিটি সেন্টারে যেতে পারবেন। এখানে এক সিরিয়ালে সবগুলো স্টপে থাকে, তো আপনি বিভিন্ন সিটিতেও যেতে পারবেন। এখন এখানে বসে আছি কারণ আমার চেক ইন হওয়ার এখনও অনেক টাইম বাকি। অ্যান্ড যেহেতু আমি স্টার্লিং থেকে আসবো এটার কারণে আমি তাড়াতাড়ি করে আসলাম যাতে করে আমার যদি একটা বাস মিস হয়ে যায় আমি পরের বাসটা ধরতে পারি। তো আমি এখন চেক ইন করার জন্য যাচ্ছি একদম শেষ মাথায়। তো আমি এবার ফ্লাইটের টিকিটটা বুক করি হচ্ছে ইজিজেট থেকে। আমার মেবি উপরে যেতে হবে, হ্যাঁ উপরে যেতে হবে ডিপার্চারের জন্য। আমরা এখন এই দুটা শপের মাঝখান দিয়ে পার হয়ে চলে যাব। দেখেন ওদের একটা জিনিস খুবই ভালো লাগে যে প্রোডাক্টের প্লেসমেন্টগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আই মিন আপনি কিছু না নেওয়ার থাকলেও আপনার মনে হবে যে না আমি মাঝখান দিয়ে হাঁটি কিছুক্ষণ দেখি। 30 মিনিট পরে গেট নাম্বার অ্যানাউন্স করা হবে। অ্যান্ড এডিনবার্গ এয়ারপোর্ট খুব বেশি একটা বড় না, আপনি বেশ অল্প টাইমে মানে এটা হেঁটে ঘুরে দেখতে পারবেন। জায়গায় আসে বসছি এবং এখান থেকে আপনার প্লেনগুলো দেখা যায়। কি আছে আর জীবনে, একবার এক এক জায়গা থেকে যাই, একবার এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বসি। কতক্ষণ এক জায়গায় বসে থাকা যায়? দেখেন এই জায়গাতে মানুষজন একদম কম। যখন আমি ওই সামনে ছিলাম ওখানে দেখি পুরা মানুষ দিয়ে ভরা, বাট আবার এই সাইডে একদম ফাঁকা, কোনো মানুষ নাই। আর এখান থেকে আপনি খুব সুন্দর একটা ভিউ দেখতে পারেন। দেখেন মাত্র বাজে 3:50, বাট আজকে পুরো দিন ওয়েদার পুরো আপনার অন্ধকার, পুরো অন্ধকার। জাস্ট এটা নর্মালি হয়। সামার টাইম অ্যাকচুয়ালি প্ল্যান করা বেটার, কজ আপনার ওই টাইমে এখন তাড়াতাড়ি আপনার রাত হয়ে যায়, সময় ডে টাইমে কিছু জায়গা এক্সপ্লোর করা যায়। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, সবাই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। দ্য স্ক্রিন ইজ শোয়িং দ্য গেট নাম্বার। লেটস গো। খুব সম্ভবত আমার সিট পিছিয়ে পড়েছে, তো আমি পিছের গেট দিয়ে উঠে যাই। Have placed any large jackets into the overhead lockers. Please remove them now to maximize space for bags. গাইস বার্লিনে পৌঁছে গেলাম এখন। খুবই ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে। যাই, বাহ একটা নতুন দেশ। অনিয় পাসপোর্টের জন্য আমাদের এই জায়গায় গিয়ে দাঁড়াইতে হবে। ইমিগ্রেশন শেষ হয়ে গেল আর আমাকে 2টা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে আমি কোন জায়গায় থাকবো আর কয়দিনের জন্য থাকবো জার্মানিতে। আমি বুঝছেন ওয়েলকাম পাস নিব, বাট আমি আই থিঙ্ক টুরিস্ট ইনফরমেশন সেন্টার, আই থিঙ্ক আমি এখানে যেতে পারি। হাই, I would like to purchase the Berlin welcome card For how long? for 72 hours. 72 hours. That means if you stamp the ticket today, the ticket is valid until Wednesday, the 14th of January at the same time. Okay, that's perfect. So, city of Berlin or the Berlin and surroundings? Zone ABC. ABC. And do you want to visit the Museum Island? No, just the normal one.
এই পাস দিয়ে আমি 72 আওয়ার সব ট্রান্সপোর্টেশনে আনলিমিটেড উঠতে পারবো। এয়ারপোর্টটা খুবই সুন্দর, মাঝখানে ডেকোরেশন, বাট আমি আমার পাবলিক ট্রান্সপোর্টেশনের রোড খুঁজে পাচ্ছি না, ওদিকে যেতে হবে। প্রথম যে ট্রেনে ওঠার কথা ছিল ওটা আমি মিস করে ফেলি, কজ আমি যে টিকিটটা নিই এটা আমার ভ্যালিডেট করা লাগে, আর আমি বুঝতেছিলাম না আমি কোথা থেকে ভ্যালিডেট করব। ওখানে যে একজন ছিল তো ওনাকে আমি জিজ্ঞাসা করি, তো উনি জার্মানে আমাকে বলছিল, যেটার কারণে আমি বুঝতেছিলাম না কি করব। দেন উনি এসে আমাকে দেখায় দিছে, ততক্ষণে ট্রেন চলে গেছে। দেন আমি জানতে পারি যে আচ্ছা আরেকটা ট্রেন আছে কিছুক্ষণ পরে, এবং এটা হচ্ছে এখন মানে উল্টা সাইডে। এখন উল্টা সাইডে কীভাবে যাবো এটা বুঝতেছিলাম না। যাই হোক, ট্রেন আমার মিস হয়নি। এটা হচ্ছে বার্লিন সেন্ট্রাল স্টেশন, অ্যান্ড এখান থেকে আমরা যাব হচ্ছে আলেকজান্ডার প্লাটস। তাড়াতাড়ি করে হোটেলে যায় ব্যাগটা রাখি। গাইজ, আমি এখন ঠিক বার্লিন সিটি সেন্টারের মাঝখানে, এবং খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, পুরা কোয়াইট। আমার হোটেল এখান থেকে হেঁটে আর 2-3 মিনিট লাগবে। আমি এখন এই স্কুটার ভাড়া নিছি, তো এটা এখন চালাবো, চলুন যাই। যদিও আমার কাছে ফুল বাস পাস আছে, বাট আমার কাছে মনে হয় যে স্কুটি দিয়ে ঘুরি কেমন লাগছে। ওয়াও, সেই সেই। আমি কিন্তু এখনো কিছু খাইনি, তো আমি এখন একটা জায়গায় যাব। এই যে এটা, দেখি এটার ভিতরে যাই, এটা ওপেন করি, এটা বন্ধ করি। কি হলো, লোক কি আছে? হাই, আর ইউ গাইজ ওপেন? আমার কথাই বুঝে না, আমি তো এখানে বুঝতেছি না। হোয়াট ইজ দিস? এই যে সামনের দোকানে যাই। দেখুন, এটা একটা টার্কিশ শপ, এবং এটা হচ্ছে ওদের মেনু। It's ready. একটা কোল্ড ড্রিঙ্ক নিতে হবে। তাই আজকের ভিডিও আমি এখানে রাখছি, এখানে শেষ করে দিচ্ছি। আর আজকে অ্যাকচুয়ালি খুব আমি টায়ার্ড হয়ে গেছি, রাত 12টা বাজে। সো আশা করছি সবাই ভালো থাকবেন। আই হোপ ইউ লাইক দ্য ভিডিও। ওকে, বাই।